সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, সেট গঠন পদ্ধতিতে অথবা তালিকা পদ্ধতিতে। বোর্ড পরীক্ষায় সৃজনশীল যে প্রশ্নটি আসে সেটি সমাধান করতে এই একটি নিয়ম তোমাদের জানতেই হবে। সেটি হলো কিভাবে সেটকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। এটা যদি ঠিকভাবে করতে না পারো তাহলে তোমাদের 10 মার্ক শেষ। টেনশনের কিছু নেই, আজকে আমি তোমাদের এই নিয়মটি সহজভাবে শিখিয়ে দেব। তোমরা স্ক্রিনে একটা সেট দেখতে পাচ্ছ। এই সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে। আমাদের এটিকে রূপান্তর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটিতে বলা হয়েছে x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা এবং x 3 থেকে বড় এবং 7 এর থেকে ছোট হবে। অর্থাৎ আমাদের এখানে তিনটি শর্ত দেওয়া আছে। প্রথমটি হলো x বিলংস টু n, দ্বিতীয়টি হলো x হবে মৌলিক সংখ্যা, তৃতীয়টি হলো x এর মান 3 থেকে বড় হবে, 7 এর থেকে ছোট হবে। আমাদের চেক করে দেখতে হবে কোন সংখ্যাগুলো এই তিনটি শর্তই পূরণ করে। সেই সংখ্যাগুলোকে নিয়েই আমরা সেট গঠন করব। আমাদের প্রথম শর্তটি হলো x বিলংস টু n। n মানে হলো ন্যাচারাল নাম্বার, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটি শুরু হয় হলো 1 থেকে, 1 2 3 4 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত। দ্বিতীয় সত্যটি হলো x মৌলিক সংখ্যা। তো আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো পেলাম, এখানে মৌলিক সংখ্যাগুলো বেছে নিতে হবে। তো মৌলিক সংখ্যাগুলো হলো প্রথমটি 2, দ্বিতীয়টি 3, তারপর 5 7 11 13 এভাবে ইনফিনিটি পর্যন্ত। মৌলিক সংখ্যা মানে হলো যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো আমরা মৌলিক সংখ্যাগুলো বেছে নিলাম। এখন এই সংখ্যাগুলোকে আবার 3 নাম্বার শর্তে টেস্ট করতে হবে। আমাদের 3 নাম্বার শর্তে বলা আছে x এর মান হবে 3 থেকে বড় এবং 7 এর থেকে ছোট। এখন আমাদের মৌলিক সংখ্যাগুলোর দিকে তাকালে আমরা দেখব যে 3 থেকে বড় এবং 7 এর থেকে ছোট মাত্র একটি সংখ্যা আছে, সেটি হলো 5। তাহলে আমাদের এই সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 5। তো এভাবেই আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আমাদের যে শর্তগুলো দেওয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে সেগুলো টেস্ট করে দেখতে হবে, যে সংখ্যাগুলো সে শর্তগুলো মানবে সেটাই হবে আমাদের তালিকা পদ্ধতির সদস্য। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।